নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। মানিক ফকিরের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। নির্বাচনের আগে এই মানিক ফকির রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জুতো দিয়ে মারার কথা বলেছিল। শুধু শুভেন্দু অধিকারী নয়, শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকেও জুতো দিয়ে মারার কথা বলেছিল মানিক ফকির। কি বলেছিল মানিক ফকির আমি আপনাদেরকে আগে শোনাবো, তারপরে আমি বাকি কথা বলছি। আজকে এই মানিক ফকিরকে আমি ফোন করেছিলাম, কি কথা হয়েছে সেটা আমি আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে মানিক ফকির কি বলেছিল শুভেন্দু অধিকারীকে আপনারা আগে শুনুন। শুভেন্দুর জুতো পেটা আগে করেছিলাম 4 বছর আগে, সেটা আজকে আবার একটা জুতো কিনেছি প্লাস্টিকের। এই জুতো ওর এবং ওর বাবা ওই দুজনকেই মারবো। বাঙালির শত্রুদেরকে এমন মার মারবো, বাঙালি জাতি এমন মার মারবে। আমি আজকে মানিক ফকিরকে ফোন করেছিলাম। মানিক ফকিরের সঙ্গে আমার কি কথা হয়েছে সেই কল রেকর্ডটা আপনারা আগে শুনুন, তারপরে আমি বাকি কথা বলছি। রাজুর ফোন আমি ধরি না তো। সে ঠিক আছে, আলাদা ব্যাপার। সেই গল্প বাদ দাও। তুমি ভালো আছো কিনা সেটা বলো। তুমি ভালো আছো তো? খুব ভালো আছি, লিখছি এখন। বাস। তো এই যে বিজেপি ক্ষমতায় আসার পরে তুমি বাঙালি হয়েও যে ভালো আছো, এর থেকে ভালো আর কি হতে পারে? আমি তো ভালো আছি, আমি তো লেখালেখি করছি। এই যে না বিজেপি যে সাম্প্রদায়িক দল হিন্দু মুসলিম করে, তো পারলে তো তোমাকে বাড়ি গিয়ে তুলে ঠ্যাং ঠ্যাং ভেঙে দিতে পারতো। সেগুলো কি করেছে? জন্ম নিয়েছে খুব কম জনা এই পশ্চিমবঙ্গে। বিজেপির জন্ম নিয়েছে খুব কম জনা। তুমি একবার চেষ্টা করে দেখো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যখন ওপেন চ্যালেঞ্জ করছো তাহলে একদম ওপেন চ্যালেঞ্জ। তাহলে তুমি বলো, কলকাতায় প্রেস ক্লাবে তো তুমি মাঝে মধ্যে আসো, তাহলে বলো কবে। কালকে গেলাম, ওটা তো আর সে তো আমাদের জানিয়ে যাওনি, তুমি তো মাস্ক ফাক্স করে লুকিয়ে ফুকিয়ে যাও। কোনোদিন লুকিয়ে যায় না গো। জিজ্ঞাসা করলাম তো একটু আগে বলতে পারিনি দিবাকর। হ্যাঁ না ঠিক আছে, সেগুলো কথা পুরনো কথা তুলে লাভ আছে? সেগুলো তো ভিডিও সবকিছু আমাদের কাছে রেকর্ডিং আছে। আমাদের কাছে তো সব রেকর্ডিং আছেই, ঠিক আছে। উনি পার্সোনালি যেভাবে অ্যাটাক করেছে, আমরাও তো মমতার বিরোধিতা করেছি। আমরা তো কোনোদিন বলিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জুতো মারবো, চটি মারবো, ঝাড়ু দিয়ে মারবো। আমি তো বুক ফুলিয়ে যাই। আমি তো প্রেস ক্লাবে বাইক দিলাম মনে পরশু দিন। হ্যাঁ সে তো জান, সে তো আমরাও অনেক জায়গায় যাই, মালদা মুর্শিদাবাদে। না কিন্তু বলে আসতে হয়। তাহলে বলুন, একদিন আমরা মিট করি সবাই, চা টা কফি খাই। আমরা কি গুন্ডা? তুমি গুন্ডা? আরে আমরা কফি খাওয়ার জন্য বলছি তো, কফি খাবো, ডিসকাশন করবো। রাজু দাদারাও এক মিনিট আমি বলি। গুন্ডা হলে তো তাহলে তো বলতামই যে তাহলে তো মারধর হতো। বিজেপি তো আমরা তো বললামই। তাহলে তো আপনি এই যে বললেন ভালো আছেন, তাহলে তো ভালো থাকতেন না। আপনি তো আর 6 ফুটের সেই লম্বা চওড়া বাউন্সার না যে আপনি 10টা ছেলে মিলে গিয়ে কিছু করে দিলে আপনি আটকাতে পারবেন। আপনি তো ব্ল্যাক বেল্ট না। বলছো যে একদিন আসো, এটা তো কম্পিটিশন নয়, মস্তানি নয়। সেটাই তো বলছি আমি, কফি খেতে একদিন, কফিতে আলোচনা হোক এইসব বিষয় নিয়ে, একদিন ভিডিও টিডিও করি আমরা। হ্যাঁ বলো, তাহলে কালকেই যাবো। পাঠাও, তোমার নাম্বারটা হোয়াটসঅ্যাপে দাও আমাকে। এই আমার নাম্বার আমি পাঠিয়ে দিচ্ছি। তাহলে কালকে আসো। তাহলে কালকে আমি থাকতে পারবো কিনা এটা আমি তোমাকে ফোন করে দিচ্ছি। তোমার সঙ্গে আমার কথা এই দিবাকর কালকে পূর্ব মেদিনীপুরে। আচ্ছা তো মানিকদার বাড়ি চেনো নাকি তুমি? পাটুলিতে বাড়ি মানিকদার। হ্যাঁ। আর পাটুলিতে কোথায়? পাটুলিতে। ও আচ্ছা, অ্যাকচুয়াল নাম হচ্ছে মানিক মন্ডল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফকির কে দিল তাহলে? আমার দিয়েছে না, ওনার হিস্ট্রি বের করা হয়ে গেছে। আচ্ছা ঠিকানা নাও, 48/12 NSC Bose Road। আচ্ছা 48/12 NSC Bose Road, চালিয়া বাস স্ট্যান্ড উল্টো দিকেই আছে লোকনাথ বাবার মন্দিরের ঠিক সামনের বাড়ি, 3rd ফ্লোর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা শুনলেন, মানিক ফকির একেবারে বাড়ির ঠিকানা দিয়ে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে। আমিও এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, আমি এই চ্যালেঞ্জ নিয়েছি। আমিও মানিক ফকিরের বাড়িতে যাব, খুব তাড়াতাড়ি মানিক ফকিরের বাড়িতে যাব, আপনারাও দেখতে পাবেন। আমি মানিক ফকিরের বাড়িতে গিয়েই মানিক ফকিরকে জবাবটা দেব, মানিক ফকিরের ভাষাতেই জবাবটা দেব, আপনাদেরকে বলে দিচ্ছি। তার জন্য আমার যদি জেল হয়, আমাকে যদি পুলিশ তুলে নিয়ে যায়, যাক, আমাকে যদি সেখানে গিয়ে আক্রান্ত হতে হয়, কোনো আপত্তি নেই। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। আমিও মানিক ফকিরের বাড়িতে যাব, মানিক ফকিরের সঙ্গে দেখা করব, মানিক ফকিরকে মানিক ফকিরের ভাষাতেই জবাব দেব। 2018 সাল থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছি সোশ্যাল মিডিয়াতে।
আজ পর্যন্ত কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এই ভাষাতে আক্রমণ করিনি। জুতো খুলে মারবো, চপ্পল খুলে মারবো, ঝাড়ু দিয়ে মারবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলে, এইভাবে আমরা কোনোদিন আক্রমণ করিনি। এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেছে, এখন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতে, মানিক ফকির যে ভাষাতে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিল সেই ভাষাতে কিন্তু আমরা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করি না। সিএ থেকে শুরু করে ওয়াকাফ আইন, এসআইআর, প্রতিটি ক্ষেত্রে এই মানিক ফকিররা মানুষকে বিভ্রান্ত করার কাজ করেছে, মানুষকে ভুল বুঝিয়েছে, মিথ্যে অপপ্রচার করেছে বিজেপির নামে, মানুষকে উস্কানি দিয়েছে, মানুষকে খেপিয়ে তুলেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপি ক্ষমতায় আসলে বাঙালিদেরকে বাংলায় থাকতে দেবে না, বাঙালিদের সর্বনাশ হয়ে যাবে, বাঙালি হিন্দুদের সর্বনাশ হয়ে যাবে, মুসলমানদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, মুসলমানদেরকে পশ্চিমবঙ্গে রাখবে না, মাছ ভাত খেতে দেবে না, মাংস ভাত খেতে দেবে না, মাছের দোকান বন্ধ করে দেবে। বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপিকে পশ্চিমবঙ্গে আসতে দেওয়া যাবে না, বিজেপির বিরুদ্ধে একজোট হতে হবে, বিজেপির পার্টি অফিস ভেঙে দিতে হবে। শুধু শুভেন্দু অধিকারী বা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী নয়, বিজেপির একাধিক নেতাকে এই ভাষাতেই মানিক ফকির দিনের পর দিন ধরে আক্রমণ করে গেছে। সুকান্ত মজুমদার থেকে শুরু করে শান্তনু ঠাকুর থেকে শুরু করে সকলকেই এই ভাষাতেই আক্রমণ করে গেছে মানিক ফকির। এর হিসাব মানিক ফকিরকে দিতে হবে। তার জন্য যদি আমাকে জেলে যেতে হয়, অ্যারেস্ট হতে হয়, পুলিশ আমাকে তুলে নিয়ে যায়, আমার কোনো আপত্তি নেই। এর জবাব আমি মানিক ফকিরকে দেব। বাঙালি এখনও মাছ ভাত খাচ্ছে, মা ক্যান্টিনে এখন বিজেপি মাছ ভাত খাওয়াচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ডিম ভাত খাওয়াতেন, আজকে বিজেপি ক্ষমতায় আসার পরে মা ক্যান্টিনে মাছ ভাত খাওয়ানো হচ্ছে। প্রতিটি বাজারে মাছ বিক্রি হচ্ছে, যে বাজারে মাছ বিক্রি হতো সেই বাজারে যারা যারা মাছ বিক্রি করতেন, মাছের ব্যবসা করতেন, তারা মাছ বিক্রি করছেন, মাছের ব্যবসা করছেন। যারা মাছ চাষ করতেন তারা মাছ চাষ করছেন, যারা মাংস বিক্রি করতেন তারা মাংস বিক্রি করছেন। বেআইনিভাবে গরু কাটা, যাদের কোনো রকম বৈধ কাগজপত্র নেই, লাইসেন্স নেই, তাদের গরু কাটা বন্ধ করে দিয়েছে এই সরকার। এটাই করেছে, বেশ করেছে। মাছ মাংস খাওয়া তো বাঙালির বন্ধ করেনি। বাঙালি হিন্দুদেরকে তো নাগরিকত্ব কেড়ে নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়নি, নাগরিকত্ব দিয়েছে। এই সিএ আইন, এই আইন নিয়ে দিনের পর দিন ধরে এই মানিক ফকির, এর সঙ্গে আরও কিছু ছিল, দীপক ব্যাপারী তো নেপালে পালিয়ে গেছে, আমার কাছে যা ইনফরমেশন রয়েছে। ফোন বন্ধ, যে নাম্বারটা দীপক ব্যাপারীর ছিল সেটা সুইচ অফ। একদিন না একদিন তো ধরা পড়বেই, একদিন না একদিন ধরা পড়বেই, হাতে পাবই। পৃথিবীটা খুব বেশি বড় নয়, পৃথিবীটা খুব বেশি বড় নয়, একদিন হাতে পাবো এবং দীপক ব্যাপারীরও হিসাব হবে, কিন্তু মানিক ফকিরের হিসাব সবার আগে হবে। যে ভাষায় মানিক ফকির শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছে, শুভেন্দু অধিকারীকে নয়, শুধু শুভেন্দু অধিকারীর বাবাকে আক্রমণ করেছে, মানিক ফকিরকে কিন্তু এর জবাব দিতেই হবে। এদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে। এদেরকে যদি ছাড় দেওয়া হয়, এদেরকে যদি কোনো শাস্তি না দেওয়া হয়, তাহলে এরা আরও বেশি পার পেয়ে যাবে। আগামী দিনে এরা আরও বেশি এই ধরনের নোংরামিগুলো করবে সোশ্যাল মিডিয়াতে। বাপের রাজত্ব চলছিল, ভেবেছে মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল ক্ষমতায় থাকবে, পুলিশ চিরকাল চটি চাটা থাকবে, আমরা যা ইচ্ছা তাই বলবো, যা ইচ্ছা তাই ভাষায় কথা বলবো, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। আজকে দিন বদলে গেছে। মানিক ফকির যেখানেই থাক না কেন, মানিক ফকিরের বাড়ির ঠিকানা তো আপনারাও শুনলেন। আমরা যাব, মানিক ফকিরের বাড়িতে যাব, খুব তাড়াতাড়ি যাব এবং মানিক ফকিরের কাছে আমরা এর হিসাব নেব। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।